نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال الله تبارك وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জ্বলে জোনাকি
আজকে আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব, সেটি হলো কোরআন। অনলি কোরআন। এই কোরআন এর ব্যাপারেই শুধু বলবো, অন্য কোনো বিষয়ে আজকে বলবো না। আমরা মুসলিম, আমরা কোরআনের অস্তিত্ব জানি, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের হিস্টোরি আমরা মোটেও জানি না। অথচ মুসলিম হিসাবে আপনার আমার কোরআন জানা অত্যন্ত জরুরি ছিল। অথচ আমরা মুসলিম, কোরআন কেন এসেছে আমরা জানি না, কোরআন কিসের মাধ্যমে এসেছে জানি না, কোরআনের অস্তিত্ব আমরা জানি না, কোরআন পড়তেও জানি না, কোরআনের মাহাত্ম্য আমরা জানি না। অথচ এই কোরআন আল্লাহর তরফ থেকে মুসলিমদের জন্য, মানব জাতির জন্য নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা কিভাবে গ্রহণ করলাম, যে সেটার ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো নলেজ নেই, আমাদের কোনো ভাবনাও নেই। মনে রাখবেন, 24 ঘন্টার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, আপনারা একটু মুখ খুলবেন তাহলে বুঝাতে পারবো, সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, একটু জোরে বলুন, কিতাবের নাম কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত হয় এই কোরআন, বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বের বুকে সবচেয়ে যার বিরুদ্ধে বই লেখা হয়েছে, ওই বইটার নামও বলেন কোরআন। কোরআনের বিরুদ্ধে এত কিতাব আছে, এত বই আছে, অন্য কোন কিতাবের বিরুদ্ধে এত বই পৃথিবীতে লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কিন্তু কেন আপনি এই 5 মিনিট টাইম কথাগুলো বুঝার চেষ্টা করেন। কেন? পৃথিবীতে তো অনেক কিতাব আছে, কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হলো কেন? মনে রাখবেন, আপনি বাজিতপুর থেকে औरंगाबाद যাচ্ছেন, ডান দিক বাঁ দিকে অনেক আম গাছ আছে। মানুষেরা একটা আম গাছে ঢেল দেয়, অন্য কোন গাছে ঢেল দেয় না। কেন? নিশ্চয়ই ওই গাছের আম বেশি ভালো, বা বেশি মিষ্টি, বেশি স্বাদ। এই জন্য ওই গাছকে মানুষ টার্গেট করে। আল্লাহর জমিনে লাখো কোটি কোটি কিতাব আছে, এত বিরুদ্ধে অন্য কোন কিতাবের বই লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে অন্য অন্য ধর্মের কিতাবের তুলনায় ব্যতিক্রম ভালো কিছু আছে, এর জন্য পৃথিবীতে এর শত্রু বেশি, মোটেও কম নয়। সেই কোরআন আমরা এর কিছুই জানি না, অস্তিত্ব জানি না। আজকে 4টা ছেলেকে পাগড়ি দিলাম, আপনি কি জানেন কোরআনে? অথচ কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দেবে। কোরআনকে তার পরিচয় জিজ্ঞাসা করেন, কোরআন তার পরিচয় বায়োডাটা দিবে। কোরআনকে সওয়াল করেন, কোরআন তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে, কোরআন তুমি বলো। তুমি औरंगाबादে এসেছিলে, মুর্শিদাবাদে এসেছিলে, না কোথায় এসেছিলে তুমি বলো। কোরআন তুমি জবাব দাও, কোরআন নিজে তার জবাব দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযা
হাযাল বালাগ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, বহরমপুর কৃষ্ণনগর নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে বলো, তোমার গোড়া কোথায়, কোন জায়গা থেকে পৃথিবীতে তুমি এলে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজ থেকে, কাবার উপরে একটা ঘর আছে, ওই ঘরের কাছ থেকে আমি এসেছিলাম। লাওহে মাহফুজ থেকে আমার আগমন হয়েছিল। কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন কোরআন লাওহে মাহফুজ থেকে মক্কা মদিনায় তুমি এসেছিলে, তুমি কখন এসেছিলে, কোন দিনে তুমি এসেছিলে তুমি বলো, কোন মাসে তোমার আগমন হয়েছিল কোরআন বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন জবাব দিল আমি রমজান মাসে বরকতের মাসে পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেন কোরআন রমজান মাসে কখন তুমি এসেছিলে বলো, সকাল বেলায় না বিকাল বেলায়, দুপুর বেলায় না রাত্রি বেলায় বলো। এই কোরআনের টাইমটা তুমি বলো, কোন টাইমে তুমি পৃথিবীতে রোজার মাসে এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রমজান মাসের শেষের 10-এর বিজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আমার আগমন, আমার রাত্রি বেলায় আগমন রমজান মাসে হয়েছিল বান্দা। কোরআনকে 5 নাম্বার প্রশ্ন করেন কোরআন হে কোরআন পৃথিবীতে তুমি এসেছিলে কেন বলো, তোমার আগমন হয়েছে কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গেরজা কি তুমি বলো। তুমি কেন 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 পৃথিবীতে এলে তুমি বলো। হে কোরআন তোমার গেরজা কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি বান্দাদেরকে জান্নাতি দেওয়ার জন্য, জান্নাতের রাস্তাটা দেওয়ার জন্য, হেদায়াতের নূর দেওয়ার জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য, আমি পথ ভোলা মানুষকে পথ দেখাবার জন্য, হেদায়াতের জন্য আমি পৃথিবীতে এসেছি বান্দা। অতএব বাজিতপুরের মুসলমান, ঔরঙ্গাবাদ এলাকার মুসলমান, এই কোরআন তোমাকে হেদায়াত দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতের পথ দেওয়ার জন্য এসেছে। এরই নাম কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্নের উত্তর দেন, এতক্ষণ শুনলেন, এবার বল সবাই বলেন, কেউ বাদ যাবেন। তাহলে পৃথিবীতে কোরআন এসেছে কেন? কথা বলে না গো, হেদায়াতের জন্য। এক কথাই বলেন, কিসের জন্য বললাম? হেদায়াতের জন্য। আপনারা মুখ খুলেন, আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। আর আপনারা যদি জিদ করে বসে থাকেন যে হুজুর বক্তা আপনি বকবেন, আপনি, আমরা বকবো না, তাহলে এটা হলো হ্যান্ডামো করা, যে কখনো আপনি বলবেন কখনো আমরা বলবো। বলুন ইনশাআল্লাহ।
তাহলে কোরআন থেকে হেদায়াত নাও। কোরআন থেকে কি নিতে হবে? শুধু হেদায়াতের কথা বললে ভুল হবে। যারা হেদায়াত ওয়ালা আছে, হেদায়াত ওয়ালা পরহেজগার, ইমানদার, মুমিন, মুত্তাকি, দিনদার, ইমানদার, তারা কোরআন থেকে কি নেবে? তারা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ঈমান বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা আনফালের ভিতরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ওয়ালা ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়ে, মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমানের তারাক্কি ঘটে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না, বেঈমান ঈমানদার হবে না, কোরআন পড়লে তার ঈমান বাড়বে না। সবার ঈমান বাড়বে না, কিন্তু মুমিনের ঈমান বাড়বে। ঈমান বাড়বে কার? মুমিনের। বাহ, খুব সুন্দর, ঠিক টাইমে ঠিক জিনিস পেয়ে গেছি। এই গাড়িটাকে আপনারা কি বলে? চেন্নাই? এটা চেন্নাই আছে নাকি? টোটো নাকি? কে বলছে চেন্নাই, কে বলছে টোটো নাকি? আবার কোন কোন জায়গাতে বলছে টুকটুকি। আপনাদেরকে বলে বলে। আর মুর্শিদাবাদের লোক কিন্তু আমাদের আসামে থাকে। আমাদের দেশে টুকটুকি বলে না, টোটো বলে। আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি। পিলপিলি। যারা আসামে গেছেন তারা জানে। ফেরি টেরি করে, এদিকে অনেক ছেলেরা থাকে, আমি দেখতে পাই। দেখেন আপনারা বুঝেন, এই গাড়িটা তেলেও চলে না, ডিজেলেও চলে না, পেট্রোলেও চলে না, কেরোসিনেও চলে না। এটা কিসে চলে? ব্যাটারিতে চলে। বাস বলবেন তাহলে ভালো লাগে। এই স্ট্যান্ডে একটা দোকানদার, ও খালি ব্যাটারি চার্জ করে। একটা ব্যাটারি চার্জ করে 20 টাকা লাগে। কত টাকা লাগে? দোকানি বড় বড় ব্যাটারি 10টা 12টা চার্জ লাগিয়ে দিয়েছে বারান্দাতে। এমন সময় এক খ্যাপা, পাগল পাগল পাগল, যার জ্ঞান নেই, বুদ্ধি কম, খ্যাপা, ও দোকানদারকে দেখছে যে বড় বড় ব্যাটারি চার্জে লাগা আছে। খ্যাপা যে বলছে, ও দোকানদার ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি হয়েছে যে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে কি বলছে? প্লাস্টিক বলছে। দোকানি দেখছি তো ঠাট বাংলা, একদম খ্যাপার পেটের খ্যাপা। একে তো বুঝাইতে গেলে টাইম লাগবে। দোকানদার বলছে, এ খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকাছি রে, টুকটুকি চলবে, মাইক চলবে, লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। খ্যাপা মনে মনে ভাবছে, তো শালা প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়? খ্যাপা হলো এটা ঠিক। এখন এই খ্যাপা বাড়ি চলে গেছে তাড়াতাড়ি। ওর বাড়িতে যা প্লাস্টিকের বালতি ছিল, প্লাস্টিকের জার ছিল 2-4 বস্তা, ভালো করে বেঁধে দোকানদারের সামনে ঢেলে দিয়েছে। বলছে, ভাই আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ঢুকিয়ে দাও, আমার বাড়িতে লাইট জ্বালাও। আচ্ছা আপনারা বলেন, একটু বললেই বুঝে নেব। আচ্ছা বলেন, ওর বালতিতে কারেন্ট ঢুকবে? এতটি লোক জোরে বলে না ঢুকবে? দোকানদার তখন বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না? খাপা জামা গোটাইছে, শালাকা মার বাবা, তোর বেলায় ঢুকবে আর আমার বেলায় ঢুকবে না? খুব খুব রেগে গেছে খাপা। ই বুঝাতে পারে না, ও বুঝতে পারে না, ভালো করে বুঝে। এটা লোক এসে তখন বলছে, পাগল রে, পাগলা খেপা, বুদ্ধি কম, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, দোকানির প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন?
এ দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। দোকানের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, রাবার আছে, পানি আছে, অ্যালুমিনিয়াম আছে। এগুলো দিয়ে ব্যাটারি বানানো হয়। এরই কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, ব্যাটারিতে আলো জ্বলবে। এবার পাগল শুনে নে, তোর প্লাস্টিকের ব্যাটারির ভিতরে, প্লাস্টিকের বালতির ভিতরে, ওরে পাগল তোর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, তোর প্লাস্টিকের জারে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনো, কোরআন তিলাওয়াত মুমিন করলে মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের বাড়বে না। কেন? বেঈমানের ভিতরে ঈমান নাই। এইজন্য কোন বেঈমান যখন কোরআন পড়ে, সন্দেহ করে পড়ে, সন্দেহর নজরে পড়ে। আর একজন মুমিন যখন পড়ে, নেকির আশায় তখন তিনি পড়ে, সওয়াবের আশায় তখন তিনি তেলাওয়াত করে। আমার আল্লাহ বলেন, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন মুমিনের ঈমান বাড়িয়ে দিতে পারে। এই কোরআন মুমিনকে দিবে ঈমান, ঈমান বেঈমানের ঈমান বাড়ে না। শুধু তাই নয়, হে সুতি মুর্শিদাবাদের মায়েরা ভাইয়েরা শুনে নাও, আল্লাহর নবী কোরআনের ব্যাপারে বললেন, শোনো, কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে, ফরিয়াদ করবে। কিয়ামতের দিন দুইটি আমল আল্লাহর কাছে বান্দার জন্য আপিল করবে। ওই দুটি আমাল কি? ওই দুটি আমাল কি? ওই দুটি আমালের ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ এ রব্বে করিম তোমার বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, তুমি আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে। আর যে কোরআন পড়েছিল ওই লোককে আমার আল্লাহ নাজাত দেবে, আমার আল্লাহ জান্নাতে দেবে। এজন্য মুসলমান, এই দুনিয়াতে তুমি তেলাওয়াত করো কোরআন, ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরণের পরে? কি হবে গো মৃত্যুর পরে? এজন্য কোরআন তেলাওয়াত করা। এখন আপনাদের একটা দলিল দিয়ে একটা কথা বলবো। কোরআনে আছে সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 177 মাঝখানে আছে। আমরা সব বলে দিলাম, জান বের করে। আল্লাহ আয়াতের মাঝখানে একটা কথা বলেছেন, আমি ওটা বলবো যে আপনাকে একটু আগিয়ে নিয়ে যাও। সেটা কি?
আল্লাহ বলছেন ওয়াল কিতাব, এটা এক বচন নয়, এটা দ্বিবচন শব্দ, বহু বচন, একের অধিক শব্দ। আল্লাহ বলছেন আমার যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন ইত্যাদি, আমার যত কিতাব আছে, আল্লাহ বহু বচন বলেছেন, ওই কিতাবগুলির প্রতি তোমরা ঈমান আনো। বামানা, বিশেষ করে আমি বলছি ওয়াল কিতাব বুঝাবার জন্য, বামানা ওয়াল কোরআন, কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। আমার এটা কোরআন মাজিদ দেন, আমাকে এটা কোরআন দেন। বামানা ওয়াল কোরআন, আমার দিকে খুব খেয়াল রাখেন, আপনাকে তাহলে বুঝাতে পারবো। এখানে যেটি লোক আছে, কোরআন নাই নাকি গো? কোরআনের উপরে ঈমান আনো। আল্লাহ কেন বললেন? অনেক বড় কোরআন, দেখেন আমি বুঝাবার জন্য আপনাকে হাতে নিলাম, এদিকে দেখেন, আপনাদের সুবিধা হবে। এখানে বাংলাতেও লেখা আছে। আচ্ছা সবাই বলবেন, কেউ বাদ যাবে না। এই কিতাবটার নাম কি? জোরে বলুন। কোরআন। এখন যেটা বলছে আরো জোরে বলেন, এটার নাম ঈমান। আচ্ছা বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? যারা মুখ বন্ধ করে আছেন তারা ভাবছেন ভুল আছে নাকি? জোরে বলতে হবে, কোরআনে কোনো ভুল আছে? এই কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল নেই। আচ্ছা আল্লাহ কোরআনে বললেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, কেন? এর অনেকটি কারণ আছে, আপনারা কষ্ট নেবেন না। মক্কার কাফেররা, মুশরিকেরা, মুজরিমেরা, তারা এই কোরআনের উপরে ঈমান আনেনি। তারা বলতো এই কিতাবটা আল্লাহর নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, একবার নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তারা কাফেরেরা, মুশরিকেরা বলেছিল এই কিতাবটা কবিতার কিতাব। নবীকে বলেছিল কবি, নবীকে বলেছিলেন কবি, কোরআনকে বলেছিলেন কবিতার কিতাব। কেমন কেমন লাগে দেখেন। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন? একটু হ্যাঁ বলে। রবীন্দ্রনাথ শুনেছেন? ধীরেন্দ্রনাথ, এদেরকে বলা হয় কবি। কবি কবি। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ ভালো জানেন আপনারা। তাহলে এটাকে কবিতা বলে আর ওদেরকে কবি বলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকেরা বলল কবি, আর কোরআনকে বলল কবিতা। কেন? এটা আপনি বুঝতে হবে, অনুমান করেন। একটু আমার দিকে তাকান। কোরআন কেমন কবিতা আমি একটু পড়বো, আপনারা আমার সঙ্গে খালি তাল দেন তাহলে হবে। কোরআনে ছোট্ট একটি সূরা দেখেন, আপনাকে বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা বলেন তো শেষের অক্ষরটা কি আছে? আল্লাহ, র র র, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাউসার শেষের অক্ষরটা কি আছে? র। আলিফ বাতে র আছে না? দ্বিতীয় নম্বর আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষরটা কি আছে? র আছে। তিন নম্বর আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের অক্ষরটা কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর মিল খালি দেখেন। এই ছেলেগুলো হাফেজ হয়েছে, আমি হাফেজ নই। আল্লাহর কোরআন কত সুন্দর কবিতা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها صفصحها। এত সুন্দর মিল, এই জন্য কাফেররা বলেছিল এটা কবিতার বই, এটা আল্লাহর কালাম নয়, এটা কবিতার বই। লিখেছে কে? লেখক কে? ওই মুশরিকেরা বলেছিল এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, নবীজি কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়। আল্লাহ সূরা বাকারাতে চ্যালেঞ্জ দিয়ে তাদের উত্তর দিলেন, শোনো হে
মুশরিকেরা, হে কাফেরেরা, তোমরা বলো, যদি তোমরা দাবি করো এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম নবী মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ, নবীজিও মানুষ, তোমরাও মানুষ, তোমরাও ঘুমাও, নবীজিও ঘুমায়, তোমরাও খাও, নবীজিও খায়, তোমরা পেশাব করো, নবীজি পেশাব করে। পার্থক্য নবীর কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে নাজিল হয় না। এ কাফেররা, যদি বলো নবীজি কোরআন বানিয়েছে 30 পারা, তাহলে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিলাম, বলো এই কোরআনের মতো, নবীর মতো তোমরাও একটা কোরআন বানিয়ে দেখাও। আল্লাহ তাদেরকে বললেন, শোনো, 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এরকম একটা কোরআন, এরকম একটা কিতাব, আমার আল্লাহ বলেন এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যারা এই কোরআনের প্রতি ঈমান রাখবে না, যারা এই কোরআনকে বিশ্বাস করবে না, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরই নাম কোরআন। আরেকবার বলেন, এই কিতাবে কোনো ভুল নেই। এটার নাম ঈমান বললাম, ঈমান। তাহলে কোরআন তেলাওয়াত করো, ঈমান বাড়বে। এতক্ষণ যেটি বললাম, এবার আরেকটু আগাই। শুধু ঈমান বাড়বে তা না, ঈমান তো বাড়বে, বাড়বেই। কোরআন পড়লে নেকিও হয়। কোরআন পড়লে কি হয় বললাম? নেকি হয়। জোরে বলুন, কি হয়? একটা লোক আপনাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ একটা বক্তা আছে। আজকে আমাদের বড় ভাই, আপনাদের প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাহেব, তিনি একজন বক্তা। তারপরেও কিছু ডিসিপ্লিন উল্টাপাল্টা হয়েছে, আমি বলি না, তো সরাসরি বলাটাই ভালো। তো বক্তাদের মাদ্রাসা আগ্রহী বেশি থাকে আমাদের, জানি যে সবকিছু ঠিকঠাক পাবো আলহামদুলিল্লাহ। আপনার মুর্শিদাবাদে একটা বক্তা আছে, জেনারেল শিক্ষিত বক্তা, কিন্তু অনেক পণ্ডিত, বিজ্ঞ, অনেক মেহনত করে। আমি তার নাম না বললেও আপনারা বুঝতে পারবেন, আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে বুঝে গেছে। অনেক মেহনত করেছে ভাই আমার। তো ও বলছে যে আমি দেশ বিদেশ থেকে বেদ, বাইবেল, গীতা, লন্ডন থেকে বাইবেল নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এসেছি বলেন? আচ্ছা বলেন। এটার নাম কোরআন। আরেকবার মুখ খুলেন, এটার নাম কি? এটা বাজারে 800 টাকা 700 টাকাতে এটা তরজমা কোরআন কিনতে পাওয়া যাবে। আর এমনি প্লেন কোরআন কিনলে 300 টাকাতেও পাওয়া যায়, 500 তেও পাওয়া যায়। এটা বলেন লন্ডন থেকে 1.5 লাখ টাকাতে কিতাব কিনে আনলেন। আপনাকে বলছি, আপনি কি করছেন দেখেন দেখেন দেখেন, সারাদিন বিন 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 করে পড়ছেন। আচ্ছা বলেন তো, জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে? এরা কথা বলে না গো, যাবে? যাবে না। কারণ অনেক বই পড়লে মানুষেরা পাগলা হয়। একদিন আল্লাহকে খুঁজছে বই পড়তে পড়তে, আল্লাহ কোথায় দেখবো, কিভাবে আল্লাহ খুঁজতে খুঁজতে পড়তে 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 2-4-5 বছর পড়ার পরে বলছে আল্লাহ নাই। কি বলছে? আল্লাহ নাই। তো বই পড়লে জ্ঞান বাড়বে, এরকম নিশ্চয়তা দেওয়া যাবে? বলেন। 1.5 লাখ টাকা দামি বই সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা আপনারা বলেন, একটা নেকি পাবে? এরা জোরে বলেন না জি ভাই। একটা নেকি, অর্ধেক নেকি, এক চিন, কোনো নেকি নাই। কিন্তু এবার বলেন, আপনারা বলেন, কোরআন কোরআন পড়লে জ্ঞান বাড়ে না কম? সবাই বলেন বাড়ে। এই জন্য স্কুল কলেজে যারা ভাই আছেন, স্নেহের আছেন, শ্রদ্ধার আছেন, মাপ চাইছি, আমি আপনাকে কষ্ট দেব না। স্কুলের বাচ্চাদের চাইতে মাদ্রাসার বাচ্চাদের ব্রেন একটু চিকন হয়। ঠিক বললাম না? জোরে বলেন ভাই। আপনি আগে আসেন না, মাদ্রাসার বাচ্চাদের ব্রেন একটু চিকন হয় কি হয় না? আপনাকে এটা প্রমাণ দিব, 1 মিনিট লাগবে না, প্রমাণ দিচ্ছি। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহর কসম।
একটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা? মাদ্রাসার ছাত্র, স্কুলের বাচ্চা, এই দুই প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে প্রতিযোগিতায় নামিয়েছে। যারা প্রশ্নের বেশি উত্তর দিবে তারা উইনার হবে। স্কুলের বাচ্চাদেরকে প্রশ্ন করা হলো, এই বাবা, 3 বিঘা জায়গার একটা পুকুর আছে। কত বিঘা জায়গা? পানি ভর্তি আছে। এই 3 বিঘা পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই বাচ্চারা, স্কুলের বাচ্চারা, ভরতে পারবি? বলছে মাথা খারাপ, 3 বিঘার পানি করে একটা বালতি দাম, মাথা চুলকায় কোন মতে। কিরে পারবি রে? স্কুলের বাচ্চারা পারবি না স্যার বাবু। তাহলে মাদ্রাসার তালবে তোরা তো পরের বাড়ি খাস, তোদের নিজের কিছু নাই। এই তোরা পারবি রে? ও তো 2 বছর থেকে মাসায় পড়ছে। বলছে মানুষ সাহেব এটা কোনো ব্যাপার হলো? এ তো মেরা বাঁ হাত কি খেলে, আজীব ব্যাপার। তো বড় বড় দেখছি বিশাল ব্যাপার, কেমন বাঁ হাত কি খেলে? বলছে হ্যাঁ আরামসে পারবো। 3 বিঘার পুকুরের পানি বালতিতে ভরবি? বলে হ্যাঁ। কিভাবে ভরবি? বলছে মুলি সাহেব পুকুর কত বড়? 3 বিঘা। বলছে বালতি আমি 5 বিঘা সমান বানাবো। বালতি কত বিঘা? পানিটা ভরা যাবে কি যাবে না? সব খালি জ্ঞান বই থেকে হয় না, কিছু আউট থেকেও হয়। কোরআন পড়লে জ্ঞান বাড়ে, বলুন, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় কথাটা বাবু, ওই বই 1.5 লাখ টাকা দিয়ে কিনে সারা দিন রাত পড়লেন, একটাও নেকি পেলেন না। কিন্তু 500 টাকার কোরআন যদি পড়েন, জোরে বলুন, জোরে জোরে, নেকি পারবে কি পারবে না? নেকি পাবে কি পাবে না? বিশ্ব নবী বলেছেন, বিশ্ব নবী প্রতিটা অক্ষরে অক্ষরে 10 10 10 10 করে নেকি দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যতবার কোরআন পড়বেন ততবার নেকি পাবেন, ততটা অক্ষরে নেকি পাবেন। প্রতিটা আয়াতে, প্রতিটা অক্ষরে আল্লাহ নেকি দিবেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। এখন যারা বাজিতপুরের যুবকেরা আছে, তরুণেরা আছে, ইয়াং জেনারেশন, আপনারা আমার সঙ্গে অ্যাটেনশন। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে, দেখবেন 786, দেখেছেন আপনারা? এরা হ্যাঁ না বলে না? 786 দেখেননি আপনারা? অনেক মুসলমানদের বাড়িতে লেখা আছে। আল্লাহর কসম, কোরআন আমার কাছে মজুদ আছে। আমি একটা মসজিদের গেটেও দেখেছিলাম, এখনো আছে লেখা 786, এরকম লেখা আপনারাও দেখেছেন, দেখেছেন না বাবা? আর 2-1 বছর আগে, বিগত 2 বছর আগে পশ্চিমবঙ্গের বর্ধমান, পূর্ব বর্ধমান একটা মাদ্রাসায় গেছিলাম। বিশাল লাইটিং, ওই মেন গেটে বড় বড় করে লাইটিং দিয়ে লেখা আছে 786। স্টেজে রাত 1টার সময় উঠেছিলাম, সালাম দিয়ে বললাম, ভাই এই কমিটির লোক, ভাইরা বাবারা, আপনাদের গেটে 786 লেখা আছে, ওটা কেন লিখেছেন, এর মানেটা কি আপনারা বলেন? এটা বুড়া লোক আমাকে কি বলে জানেন? বলে মুনি সাহেব তুমি এইটুকু জানো না? তার মানে তুমি কিছুই জানো না। ওই এইটুকু জানো না? তখন আমি বাপজিকে বলেছিলাম, আপনি বলেন ওটার মানে কি বলেন? তখন বলছে, বাপু 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য মুসলমানেরা লেখছে। আচ্ছা আপনারা বলেন 786 আর বিসমিল্লাহ এক হবে? সবাই বলুন। এবার আরেকটা গুমর কথা বলে দিই, এটা কি করে হলো? বগদাদি কায়দাতে আল্লাহর 99টা নামের আগের পৃষ্ঠাতে নিচে 2 লাইন লেখা আছে, আলিফ বা তা তা জিম হা খ দাল জাল, ছোট ছোট করে লেখা আছে। আর প্রত্যেকটা অক্ষরে একটা করে অঙ্ক দেওয়া আছে। আলিফ উপরে লেখা আছে 3, বা নিচে লেখা আছে 4, তা উপরে লেখা আছে 2, এরকম অঙ্ক লেখা আছে। এবার বিসমিল্লাহ দেখেন, বিসমিল্লাহ বা সিন মিম, এবার অঙ্ক কর। বা এর নাম্বার কত? 3, লিখলো 3। সিনের নাম্বার কত? 8, লিখলো 8। তারপরে মিমের নাম্বার কত? 1, লিখলো 1। এরকম বিসমিল্লাহর সবটি অক্ষর লিখে অঙ্কগুলো লিখে যোগ করে দেখতে পেলো যে 786। বলছে এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলেন, এটা বিসমিল্লাহ বলা যাবে? সবাই বলেন। সহজ বাংলাতে বুঝাই আপনাকে। আজকে আশা করি औरंगाबाद বাজিতপুর গ্রামে গরু জবাই হয়েছে, কি হয়নি? এরা হয় না বলেন? আচ্ছা গরু জবাই করে দোয়া একটা লোক বলেন, কে বলবেন? একজন বলেন, জোরে বলুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এখন যদি বলেন না 786 বিসমিল্লাহ, এখন যদি কোনো কসাই বলে দেখ 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 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো।
তো 786 যদি বিসমিল্লাহ হয়, বাবজি 786 বরকত খেয়াল আপনি তো ক্যাথাতে আগুন বয়। বিসমিল্লাহর 786 কোনদিন এক হবে না। আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম, আচ্ছা তাই হল। আচ্ছা 786 বিসমিল্লাহ একবার কাল লিগা 2 সেকেন্ডের লিগা মেনে নিলেন আমার কথাটা। এবার দেখেন 786 যদি বিসমিল্লাহ হয় তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে, কি বুঝে হবে না? হ্যাঁ না বলে না? সূরা ফাতিহার একটা হবে না? এবার আমার দিকে দেখুন 520 786 1,72 320 320 নামাজ হবে। বিসমিল্লাহর 786 কোনদিন এক নয়। এই কথাগুলো কেন বললাম? কোরআনের প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যায়। এবার বলেন বিসমিল্লাহ কোরআন কিনা? যেটা বলে কোরআন। সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহর প্রতিটা অক্ষরে 10টা 10টা করে নেকি পাওয়া যাবে, যেহেতু এটা কোরআন। আর 786 বললে কোনো নেকি হবে না, বরং গুনাহ হবে, পাপ হবে, কোরআনকে অপমান করা হবে। এজন্য তোমরা তেলাওয়াত করো কোরআন। কোরআন তোমাদের ঈমান বাড়িয়ে দেবে, এই কোরআন তোমাদের নেকির ব্যবস্থা করে দেয়, এরই নাম কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমি চ্যালেঞ্জ দিয়ে তোদেরকে বললাম বান্দা শুনে নাও, এই কোরআনের ভিতরে, এই আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ না। এর নাম কোরআন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এবার এই কোরআনের ব্যাপারে একটা তথ্য দিব আপনাদেরকে। আমি কোন রাজনীতি করি না, বুঝিও না, আমি এদিকে অজ্ঞ, যা মনে করে না একদম অজ্ঞ, রাজনীতির বুঝি না। আমি আগেই বলছি, আপনাদের এইসব এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, আপনারা কোন পার্টি করেন আমার দেখার দরকার নাই, এটা আমার কাজ না। কিন্তু আমি যেটা বলছি সেটা শুনেন। এখন গোটা পশ্চিম বাংলাতে, অথচ পশ্চিম বাংলা সহ আরো 12টা রাজ্যে এবং আমাদের আসামে SIR হচ্ছে না ভাই? এটা হ্যাঁ না বলে? আসামে SIR হচ্ছে না, আসামে হচ্ছে SR। আসামে হচ্ছে SR, আর 12টা রাজ্যে হচ্ছে SIR। কেন? আসামে NRC হয়ে গেছে। NRC কি বললাম? হয়ে গেছে। এই যে কথাগুলো বলছি কেন? কোরআন, বক্তব্য কোরআন ওখানে আছে। এখন পশ্চিম বাংলায় কিছু কিছু নেতা, আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারবেন, ওরা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে যারা বাংলাদেশের মানুষ। ঠিক বলছি না? জোরে বলে। এই মানসিক রোগী আছে। অথচ যে নেতা লুঙ্গির বিরুদ্ধে দেখেন ওর বাপও লুঙ্গি পড়ে। ঠিক না? নাই জোরে বলে। ওর দাদাও লুঙ্গি পড়েছে, আর এখনো লুঙ্গিওয়ালা দেখলেই মনে করে যারা বাংলাদেশের লোক। আসলে আমরা বাংলাদেশি নাকি ভাই? এবার আমি দেখো, এরা বলেছিল এসআইআর এর সময় বলছে যে বাংলাদেশি আছে, আসামে এনআরসি করার সময় বলেছিল এরা বাংলাদেশি আছে, এনআরসি করে এদেরকে বাংলাদেশে পাঠাবো। একটু মুখ খুলবেন আপনারা। আচ্ছা আসামে তো এনআরসি হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশে তাড়তে পেরেছে? সবাই বলেন না। কত লোক বাদ গেল জানেন? 19 লাখ। কত লোক? 4 লাখ মুসলমান বাদ গেছে, সামথিং কম বেশি। কয় লাখ বলেন? 19 থেকে 4 বাদ দিলে কত থাকলো? 15। সবাই বলেন কত? বড় জাত, ইহুদি, খ্রিস্টান, কাছারি, ওরা যারা আছে 2-3 ধর্ম নিয়ে আরো 3 লাখ দিলাম। 19 থেকে 5 4 আমরা বাদ, থাকলো 15। আরো 3 লাখ বাদ দিলাম, তাহলে কত থাকলো? 12। তাহলে আমাদেরকে বাংলাদেশে তাড়াবার জন্য এনআরসি করলো, আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। বলেন আমাদেরকে বাদ দিতে পেরে? আমরা 4 লাখ, ওরা ক লাখ বলা? 12 লাখ। এবার আলহামদুলিল্লাহ আস্তে করে বলেন, কেউ যেন শুনতে না পায়। আল্লাহর মাঠটা কার? আল্লাহর। এই কথাগুলো কেন বললাম? পয়েন্ট নোট করেন, মেমোরিতে নোট করবেন, একটা একটা করে বলছি। এরা তো বর্তমানের, এরা জালেম, এরা বর্তমান।
এদের বাপ দাদু 14 গোষ্ঠী আগে ছিল ইংরেজেরা। কারা ছিল বলেন বলেন? ইংরেজেরা। ইংরেজেরা বলেছিল ওলামা কোতারো, মুসলমানও কোতারো। আপনারা জোরে বলুন, মুসলমানদেরকে ইংরেজেরা এই দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? জোরে বলেন। তারাই দেশ থেকে পালিয়েছে। আজও এসআইআর আর এনআরসি যারা করতে চায় মুসলমান তারার জন্য, শুনে নাও, মুসলমান তাড়তে পারবে না। তোমার বাপ দাদার কাগজ ঠিক করো, তুমি বাংলাদেশী, আমরা বাংলাদেশী নয়। ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, বাট গোলাম মুর্তজার বইগুলো পড়েন, পেয়ে যাবে। দিল্লির প্রতিটা গাছের ডালে ডালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। বলেন ইংরেজেরা আমাদেরকে তাড়তে পারে? আজকে তাদের ইতিহাস, তাদের অস্তিত্ব ভারতবর্ষে নাই। এখন আমি বলতে চাইছি, ইংরেজরা অনেক চেষ্টা করেছিল, পারেনি। এইটুকু বুঝাবার জন্য বানিয়ে বলছি। এই যে বাজিতপুর মাদ্রাসা, ইংরেজদের একটা চেলা, ওরা বড় বড় পণ্ডিত নিয়ে বসেছে। হে মুসলমানদের সঙ্গে পারি না কেন? তারা বলছে যতদিন মুসলমানদের কাছে, জোরে বলেন, কোরআন থাকবে, অতদিন মুসলমানদেরকে বেকানো। জোরে বলেন। ইংরেজদের একটা দালাল এই বাজিতপুর মাদ্রাসা এসছে, বুঝাবার জন্য বলছি, এটুকু বুঝাবার জন্য। এই বাজিতপুর মাদ্রাসায় এসে ওই ইংরেজদের বেঈমানটা, দালালটা, মুলবি লয়, জুব্বা পড়ে লেগেছে, দাড়ি লাগিয়েছে, টুপি পড়েছে, বলেছে হেড মাওলানা। আসলে কি হেড মুলবি না ডুপ্লিকেট মাল? এবার দালাল এই বাজিতপুর মাদ্রাসায় হাবিবুর ভাইকে এসে বলছে যে ভাই, বলিস তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা, আমি যদি মাদ্রাসায় বলি যে তোমাদের মাদ্রাসায় কোরআন আছে, তো মুলবি সাহেব বলবে যে আপনার মাথায় কি গোবর আছে নাকি? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? ঠিক কিনা জোরে বলে? ও কত মাথা মোটার প্রশ্নতে ধরা পড়ে দিছে। হেড মাওলানা বলছে যে আছে, তো কটা কোরআন লিবা বাবা তুমি? ওই যে বলছে কতটি আছে? বলে আছে তো অনেক। ও তখন বলছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই মুলি সাহেব বুঝে নিয়েছে সবটি নিবে মানে ডাল মে কুছ, বলেন ডাল মে কুছ কালা হয়। এবার হাবিবুর ভাই তিনটা বাচ্চাকে ডেকেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম করে আব্দুল সাত্তার, তিনটা ছেলের বাবা। জি মুলি সাহেব, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো বাপ, একাই পড়তে গেলে হিপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ইনি বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে, একজনই শুনিয়ে দিতে পারবে কিন্তু ক্লান্ত হবে। এরে আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন এই তিনটা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, এই বেঈমান বসা থেকে দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যতদিন মুসলমানদের কোরআন থাকবে মুসলমানদের সঙ্গে পারবে না। তাই আমি কোরআনকে পুরবার জন্য কিনতে এসেছিলাম, কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজ কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পানিতে ফেলে দাও, ছারখার করে দাও, কোনো প্রবলেম হবে না। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, নতুন কোরআন চেপে যাবে, কোনো টেনশন নাই। এই জন্য তিনি চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। এই জন্য একজন ইসলামিক গবেষক তিনি দেখিয়েছিলেন, আপনারা আমার দিকে দেখেন, হে মায়েরা আপনারা পর্দার দিকে দেখেন, তিনি এই রকম কোরআনকে তুলে ধরে
ধরেছিলেন মানুষদেরকে। সবাই দেখলেন এক নজর কোরআন। কোরআন দেখাবার পর বন্ধ করে দিয়ে বলেছিলেন, লোকেরা তোমরা বলো এই কোরআনটা কেমন দেখলে বলো, এই কোরআনটা কেমনে দেখলে তুমি বলো, এই কোরআনটা কেমন দেখলে তুমি বলো। তখন লোকেরা বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন না না না, এই কোরআনকে এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখো, অন্তরের চক্ষু দিয়ে দেখো। এই কোরআন কোন কাগজে নয়, এই কোরআন কোন কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত পাপ বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বোন তার ভাইকে হারিয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছিল, আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়েছে। অতএব কোরআনটা এমনি নয়, শহীদের রক্তের বিনিময়ে এসেছে। আমার আল্লাহ বলেন এই কোরআনকে তোরা মিটাতে পারবি না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন বান্দা আমি কোরআনকে নাজিল করেছি, আমি জিকিরকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআন কি পৃথিবীর কেউ মিটাতে পারবে না, পারবে না, পারবে না। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। লজ্জা করবেন না, এটা প্রশ্ন করে উত্তর দিবেন তো লজ্জা করবেন না। কারা কারা কোরআন পড়তে পারেন তো হাত তুলবেন, যারা পারেন তারা হাত তুলবেন। বাস, তাহলে যারা হাত তুললেন না তারা পারেন না, এটা বুঝে নিতে হবে। আপনাদেরকে হাত তুলতে বলছি, এটা ও বাবু, ও বাবু বসো, ছোট ছেলে দাঁড়িয়েছে, আল্লাহ এই বেটা বসো। দেখেন কোরআন পড়তে পারেন, আপনি লজ্জা করবেন, আমি আগেই বলেছি, আর আপনি কষ্টও নেবেন না। আমাদের কোরআন জানা দরকার ছিল কি ছিল না, ছিল, এটা লজ্জা করবেন না, উত্তর দিবেন। এখন দেখবেন অনেক মানুষ কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু যারা কোরআন পড়তে পারে ওদেরকে দেখতেও পারে। এরকম লোক আছে না? এখানে বলে জি ভাই, উস্তাজি দেখতে পারে না, পরের বাড়ি খায় কি হয়। মুলবিদের তো আমি নাই যে, এরকম কিছু লোক আছে না নাই বলেন, অথচ ওর পেটে যদি বোম মারেন তো আলিফ বার হবে না, এরকম মূর্খ লোক। তাদেরকে একটা ঘটনা শোনাবো, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা বাংলা গল্প। আপনি বলছেন ভাই এত রাত আপনি হাদিস কোরআন বাদ দিয়ে বাংলা গল্প গেলেন কেন? দরকার আছে, এটা দরকার আছে। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? আছেন তো আপনারা? একটা দার্শনিক গেছে নদীতে ঘুরতে, এ আপনাদের ফারাক্কা নদীতে। কোন নদীতে গেছে বলেন? এবার ফারাক্কা নদীতে ঘুরতে গেছে দার্শনিক, লুডু লিয়ে যায়নি, টাস লিয়ে যায়নি, দাবা লিয়ে যায়নি, ক্রাম লিয়ে যায়নি। তো বলছে যে নৌকাতে তো ঘুরবো, তো টাইমটা পাস হবে কি করে রে? দার্শনিকের চোপা তো আর বন্ধ হবে না, চপ চপ পক 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 করে করতে থাকবো। ওই একা গেছে তো কি করবে, মনে মনে ভাবছে যে লা চালাইছে না, নৌকা চালাচ্ছে মাঝি মাঝি, ওর সঙ্গে খানিক দোস্তি করে সময় পার হয়ে। আমার কথায় কষ্ট পাবেন,
দার্শনিক এবার বলছে, মাঝি ভাই। মাঝি বলছে, জি ভাই। ও সুন্দর টান দিল। এটা মাঝি, বিজ্ঞান বুঝো, বিজ্ঞান বিজ্ঞান। এটা আপনারা বলেন, মাঝি বিজ্ঞান বুঝতে পারবে? জোরে বলেন। মাঝি বলছি কি খাই না পড়ে গো। তখন দার্শনিক আহ 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 আহ, আরে কত খ্যাপা রে, বলছে খাই না পড়ে। কইয়া ঠান্ডা করে হাসছে, হাসতে হাসতে বলছে, মাঝি তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কত আনা বলেন? 4 আনা বাদ গেল, থাকলো কত? ফের একটু পরে দার্শনিক আবার বলছে, মাঝি বিজ্ঞান বুঝো, বিজ্ঞান বিজ্ঞান। এ ভাই আমি লেখা পড়াই স্কুল কলেজ আল্লাহ চালিয়ে খায়। দার্শনিক আহ 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 আহ, খুব মজা করছে, হাসছে, আনন্দ। ওই যে মাঝি রে তোর জীবনটা 8 আনাই মিছে। তাহলে আর কত আনা থাকলো? আগে ছিল 4, এবার ছিল 4, টোটাল 8 হলো। তাহলে 8 আনা থাকলো। ফের খানিক করবো, মাঝি ইতিহাস বুঝো। এটা বুঝে লেছে। কি বুঝলি? আমি বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি নদীর ধারে, তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খেলিয়েছিল, ওটাই কি ইতিহাস? দার্শনিক হাসতে 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 বলে, রে খাপা তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে কত থাকলো ভাই? জোরে বলো। এই করতে করতে নৌকা একদম ফারাক্কা নদীর মাঝখানে চলে গেছে। এমন সময় কালো মেঘ আর বিজলি চমকাচ্ছে, ঝড়, নদীর পানি থাই 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 টলবল টলবল, আর বিজলি চমকাচ্ছে, বাজ পড়ছে। নদীর মাঝখানে নৌকার দূর দূর এরকম হিলছে। আচ্ছা বলেন, দার্শনিক আর হাসতে পারবে? ওর কলজা খান্ডা গলার কাছে চলে এতক্ষণ খুব হাসছিল। এবার দেখে দেখে দার্শনিক কাঁপতে 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 মাঝির কানের কাছে এসে বসে, মাঝি ভাই নৌকা ডুববে না কিন্তু ভাই। এবার মাঝের জামা গোটাইছে, ইংরেজি জানো, ইতিহাস জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, বাংলা জানো, অঙ্ক জানো, সাঁতার জানো বাবু। বুঝতে পারছেন? সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিক মাথায় হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, মাঝি তো আর দাদুর কাছ থেকে লাশ চালা শিখে চলছে, শিয়ান আমাল জলের ভিতরে এরকম বাইতে 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 বাবলার ডাল ধরে, যেদিকে প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা দার্শনিককে বলতে চাইছে, এ দার্শনিক, আমি 3টা সাবজেক্টে ফেল করেছি, আমার 12 আনা শেষ, তবুও তো আমার 4 আনা বেঁচে আছে, আছে না? আর তুমি এক সাবজেক্টে ফেল করে তোমার 16 আনাই। বন্ধুরে আমার, ইংরেজি জানার দরকার আছে, অঙ্ক জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, ইতিহাস জানো, বিজ্ঞান জানো, দরকার আছে। কিন্তু যদি না কোরআন জানো বন্ধুরে, কিয়ামতের দিন ফেরেশতা বলবে, বাবু কোরআন জানো বাবু। এক সাবজেক্টে জীবনটা শেষ। কথা বুঝতে পারলেন তো? সেদিন কি জবাব দিবেন? এই জন্য কোরআন জানেন না, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যাবেন না। এবার যারা জানেন না তাদের সুসংবাদ, যারা কোরআন জানেন না তাদের জন্য সুসংবাদ। আমি বেশি সময় নেব না। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি, কেউ যদি কমসে কম 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করে, গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমল নামাতে আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ।
এজন্য কোরআন শিখার চেষ্টা করলে ডাবল নেকি হয়। কোরআন শিখার চেষ্টা করছেন, শিখতে পাচ্ছেন না, যদি কমসে কম সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ আমলনামায় কোরআন খতমের নেকি দিয়ে দেবে। এজন্য মুসলমান জীবনে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, নিজেরা কোরআন শিক্ষা অর্জন করো। সাহাবীদের কথা ছিল তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। নবী আমাদের ঈমান শিক্ষা দিয়েছিলেন, এরপরে তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান এজন্য নিজে জানেন না, ঠিক আছে, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করেন, আর নিজের ছেলে মেয়ে ভাতিজাগুলোকে নাতি পুতাগুলোকে কোরআন শিক্ষা অর্জন করাও, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। অনেকটা কথা বললাম, এবার একটা দারুণ কথা আপনাদেরকে শোনাবো। আপনারা এখন 12:30 পার হয়ে গেছে, এখন আপনারা 12:30 পার করে দিয়েছেন। এটা কার দোষ বলা যাবে না। মাদ্রাসার জালসাতে টাইম মেনটেন করা খুব মুশকিল, এখানে বলে সব এই যে অতিথি, ছাত্রদের কিছু বলা, ছাত্রদের পাগড়ি দাস্তারবান, এই সবের টাইম মেনটেন করা যায় না। তো আমার ভাই চেষ্টা করেছিলেন, আমাকে বলেছিলেন যে আপনাকে 10:30টায় দিন। 10:30 করতে করতে 11টা, 11:15 পার হয়ে গেছে। এই কথাটা যদি আপনি মানেন, আপনারও কাজ হবে, আমারও কাজ হবে, আপনারও নেকি হবে, আমারও নেকি হবে। তাই এখন যে কথাটা বলবো আমরা শুনবো, মানবো, বলুন ইনশাআল্লাহ। আপনার এই কথাটা যদি শুনে যান, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। এখন ঘড়িতে বাজে 35 মিনিট, আধা ঘন্টা টাইম আপনারা বসে থাকবেন, কেউ উঠবেন না। একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সাহাবীরা কোরআনের জন্য কি করেছেন খালি এটা দেখাবো আপনাকে, বাস সেটা আপনি দেখুন। মদিনাতে একটা লোক, আর বাপ বেঁচে ছিল না, নাম বলবো একটু পরে। তার চাচার কাছে বড় লোক হয়েছিলেন, চাচা বড় লোক ছিল, চাচার মালে ভাতিজা বড় লোক। অনেক দিন থেকে অপেক্ষা করছে ইসলাম কবুল করব, বাট চাচার কাছে তো ক্ষমতা, চাচা যদি ইসলাম কবুল না করে ভাতিজা করতে পারে না, ভয়। এই করতে করতে নবীজি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, কিন্তু চাচাও ইসলাম কবুল করলো না, ভাতিজারও করা হলো না। ভাতিজা আর থাকতে পারলো না। একদিন যে বলছে, চাচা, ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা, বলুন কি নাম? উজ্জা। ছেলেটা যে চাচাকে বলছে, চাচা, অনেক দিনের আশা, দিন গুনছিলাম, আপনি বুঝই বুঝবেন, ইসলাম কবুল করবেন, আমিও ইসলাম কবুল করব। কিন্তু চাচা, নবীজি মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই, আমি আর পাচ্ছি না। আমি সাক্ষী দিয়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা রেগে গেলেন আর বললেন, ভাতিজা যুবক, 20 বছর 18 বছরের ছেলে, এ ভাতিজা, তুমি যদি ইসলাম কবুল করে নিলে আমাকে ত্যাগ করতে চাইছো, শোনো, তোমাকে আমি বাড়ি গাড়ি জমি জামা ব্যবসা বাণিজ্য যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, দিয়ে দিলাম, কিছু রাখলাম না। মুসলমান নয়, গলাতে সোনার চেন আছে, খুলে দিল, তখন মুসলিম ছিল না, হাতে আংটি ছিল সোনার, দিয়ে দিল, খুলে দিল জামা। এবার চাচা বলছে, ভাতিজা, তোমার পরনে লুঙ্গি রয়েছে, ওই লুঙ্গিটা আমি আমার টাকার কিনা, আমি চাচার টাকার কিনা লুঙ্গি, আর লুঙ্গিটাও খুলে দিতে হবে। চাচা ভাবছে যুবক ছেলেটার ল্যাংটা হবে, ল্যাংটা হবে না। আব্দুল উজ্জা মনে মনে ভাবলেন, আল্লাহ তুমি পবিত্র, তাই তুমি বেঈমানের টাকা আমার শরীরে রাখছো না,
সঙ্গে সঙ্গে টান দিয়ে লুঙ্গি খুলে দিয়ে ল্যাংটা হয়ে গেল। দুটি হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মা যুবক ছেলেকে উলঙ্গ দেখে মা লজ্জিত হয়ে গেল। একটা কম্বলকে চালিয়ে দিল মা ছেলের কাছে। কম্বলকে দুই টুকরা করে ফেড়ে নিল। এক টুকরা হাঁটু পর্যন্ত গামছার মতন পড়ে নিল, পা ঢাকলো না হাঁটু পর্যন্ত। আর এক টুকরা ছোট্ট কম্বল সেটা গায়ে তাওয়ালের মতন নিয়ে নিল। কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারা দিকে যেতে লাগলো। একদিন দুদিন তিন দিন কয়েক দিনের ব্যবধানে মদিনা মুনাওয়ারাতে এই আব্দুল উজ্জা একটা গামছা কম্বলের টুকরা পড়ে চলে গেল। মদিনাতে নবী মাদ্রাসা করেছিলেন, আসহাবে সুফফা সাহাবীরা সেখানে পড়তেন যাদের বাড়ি ঘর নাই। ওই মাদ্রাসার গেটে আব্দুল উজ্জা বসে আছে। নবীজি রাত্রে বেলায় বের হচ্ছেন। তুমি কে? তুমি কে? তোমাকে চেনা চেনা লাগছে। তুমি কে? রাত্রি বেলা তুমি এখানে কেন? আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে ঘটনা বর্ণনা করলেন। নবীজি তার ঘটনা শুনে নবীজি তাকে বুকে জড়িয়ে নিলেন। আর জড়িয়ে নিয়ে বললেন, আজ থেকে তুমি আর আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। বড় লোক ছিল, গরিব হয়ে গেছে। গরিব হয়ে গেছে, মসজিদে থাকে, কেউ খেতে দিলে খায় না। হঠাৎ করে যুদ্ধ, কোরআনকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে। নবীজির তরফে এলান হলো, ও মদিনার আনসার মুহাজির, যার কাছে যা মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। হযরতে বেলাল এলান করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান অর্ধেক লোকের দায়িত্ব নিয়ে নিলেন। কেউ যা মালিকানা সম্পত্তি ছিল 3 ভাগ দিয়ে দিল, কেউ অর্ধেক দিয়ে দিল। হযরতে উমর বলেছিলেন, আমি আজকে দান করে আবু বকরকে হারাবো। আবু বকর সব কিছু দান করে দিয়েছিলেন। ওদিকে আব্দুল উজ্জা কি দান করবে? সবাই দান করে, ওর দান করতে মন চাই। বড় লোক ছিল, কিন্তু দেবে কি এখন? এখন তো কিছু নাই। পরনেরটা দিলে পাছা খালি হয়ে যাবে, শরীরেরটা দিলে শরীরটা খালি হয়ে যাবে। আব্দুল উজ্জা দাঁড়াতে দাঁড়াতে এক পা করতে করতে নবীজির পাশে দাঁড়ালেন। নবীজি মাথা তুলে বললেন, আব্দুল্লাহ, রে আব্দুল উজ্জা, তুমি কেন এসেছো বলো? তোমার তো কোনো মাল নাই, তুমি এলে কেন? এখানে তারা এখন আসবে যারা দান করবে। আব্দুল উজ্জা তখন বলেছিলেন, নবী গো, সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য দান করলো। আমারও মন চাইছে আমি কিছু যেন দেব। দেব কি? দুইটাই তো কম্বলের টুকরা, আমি দেব কি? তবে নবী গো, আমার কাছে এখনো একখানা জিনিস আছে, আমার কাছে একটা মাল এখনো আছে, ওটা আমি দিতে চাই। নবী বললেন, কি দেবে? আব্দুল উজ্জা বললেন, নবী গো, এখনো আমি বেঁচে আছি, আমার জান এখনো বেঁচে আছে। নবী আমার, যুদ্ধের জন্য আমার নাম আপনি লিখে নিন। আমার জীবন দিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীতে কায়েম রাখবো। যুদ্ধের ময়দানে আমি জান দিয়ে ইসলামকে কায়েম রাখবো, কোরআনকে কায়েম রাখবো। নবী গো, আপনি আমার নাম লিখে নিন। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে নাম লিখলেন। নবীজি নাম লিখলেন। সবাই যুদ্ধে যাচ্ছে, নবীজি দোয়া করছেন, যাও। নবীজি দোয়া করতেন। যোদ্ধারা যতক্ষণ নবীর চোখের আড়াল না হতেন ততক্ষণ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, তাদেরকে দোয়া করছেন সবার জন্য। আব্দুল্লাহ এল আব্দুল উজ্জা, নবীজি দোয়া করছেন। কি দোয়া জানেন? আল্লাহ, আমার আব্দুল উজ্জা আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল্লাহ কাঁদছিল,
বললেন নবী উল্টো দোয়া করছেন কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিব, উল্টো দোয়া কেন? নবী বললেন আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছো, তুমি জ্বরেও মারা গেলে আল্লাহ তোমাকে শহীদ বলে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। ওকে মারতে পারেন, ইতিহাস শেষ করছি, 1 মিনিট লাগবে, ওকে মারতে পারেন। হঠাৎ করে আব্দুল্লাহর কালো জ্বর, এক কালো জ্বর, জ্বর হতে 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 আব্দুল্লাহ মারা গেলেন। আব্দুল্লাহ মারা গেলেন, শহীদ করতে পারলো না, কেউ মারতে পারলো না, জ্বরে মারা গেলেন। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় হযরতে আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন বিশ্বনবী মুহাম্মদ। বেলাল রে, আলো দেখাও, তুমি মানুষদেরকে আলো দেখাও, তারা মাটি দিবে। এবার বেলাল আলো দেখাচ্ছেন, সাহাবীরা তার কাঁধে লাশ নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ। ওই কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও নবীর সাহাবীরা, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না, আদর করে 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 নামাও। হযরত বেলাল বললেন, গলার আওয়াজটা চেনা 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 মনে হলো। আমি তাড়াতাড়ি সামনে গিয়ে দেখলাম ওই কবরে লাশ ধরবে কে? ওই কবরে লাশ ধরার জন্য নেমেছে কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে দাঁড়িয়ে আছে লাশকে ধরার জন্য। তিনি বলছেন, আরাম দিয়ে আস্তে করে নামাও, কষ্ট দিও না। দাফন কাফন কমপ্লিট হলো। বিশ্ব নবী বললেন, আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে বললেন, আরে আব্দুল্লাহ আব্দুল উজ্জা, তোর কপাল কলো ভালো, আজকে এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম, স্বয়ং বিশ্ব নবী আর রাজির ব্যাপারে সাক্ষী দিয়েছে। সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা জীবন হাসিতে হাসিতে দিয়ে দিয়েছে। ওরা জীবনকে পরোয়া করেন না, শুধুমাত্র কোরআনের জন্য। কতজন জীবন দিয়ে দিয়েছে কোরআনের জন্য। আজকে ভাইয়া আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, দেখেন দেখেন দেখেন, 3টা লোক একসঙ্গে উঠে, এই যে আরেকটা আল্লাহ, আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 10 মিনিট পার হয়ে ভাইজান। এই কোরআনের জন্য হযরত আব্দুল্লাহ যদি জীবন দিতে রাজি হয়, আব্দুল উজ্জা, আমাদের দিলে কি রক্ত নাই? আমাদের শরীরে কি রক্ত নাই? আমাদের দিলে কি ঈমান নাই? আজকে ওই আব্দুল্লাহর মতন, আব্দুল উজ্জার মতন একটা লোক বলেন, আপনি চলে যাবেন, আমি দোয়া করব, একটা লোক বলেন, একজন যে মাওলানা আমার দিলেও আব্দুল উজ্জা আব্দুল্লাহর মতন ঈমান আছে, আমার শরীরে রক্ত আছে, সে যদি জীবন দিতে রাজি হতে পারে এই কোরআনের জন্য, আজকের বৈঠকে 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। একটা আব্দুল্লাহ, একটা আব্দুল উজ্জা, একটা লোক বলেন আমার দিলেও সাহাবীদের মতন ঈমান আছে, আমি কোরআনের জন্য 5,000 টাকা দিতে রাজি আছি। একটা লোক কেউ বলবেন ভাই 5,000 টাকা দিবেন? একটা লোক এই ময়দান থেকে বলেন, এই মাঠ থেকে বলেন, আমি একটা লোকের সঙ্গে মুসাফা করে তার জন্য একটু দোয়া করে নাম, একটা লোক 5,000 টাকা দেবেন কোরআনের জন্য। আল্লাহর কোরআন এত দামি কিতাব, যার ব্যাপারে আপনাদের বলার কিচ্ছু রাখলাম না। একটা লোক যদি বলতেন যে মাওলানা আমি দিব, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার কামাই রুজিতে বরকত দেয়, একটা লোকের কাছে আমি 5,000 টাকার আবেদন করলাম। এখন না পারলে পরে দিবেন, এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দিবেন, খালি নামটা বলেন। একটা লোক 5,000 টাকা কোরআনের জন্য দেবেন। বাবা এই 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 ছাপ এই বাজিতপুর গ্রাম, औरंगाबाद এলাকার মানুষ, এই রাত 1:15 পার হয়ে গেছে, 5,000 টাকা একটা লোকের কাছেও নাই গো বাবা। আল্লাহ, কোরআনের জন্য কি দিবেন? আজকে রক্তর প্রয়োজন নেই, আজকে আপনাকে রক্ত জীবন লাগবে না। আল্লাহ, কি নাম বলছেন? ইসমাইল, মা বাবা আছে আপনার?
আল্লাহ, বাবা মা বেঁচে আছে, স্ত্রী মারা গেছে, সঙ্গী নাই, আল্লাহ 5,000 টাকা। আয় রব্বে করিম, আল্লাহ তাআলা এই দানের বদলে আল্লাহ স্ত্রীর কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। এটা আমিন বলুন। আল্লাহ তাআলা বাবা মায়ের তুমি নেক হায়াত দাও, একবার বলুন আমিন। আল্লাহ ইসমাঈল, আল্লাহ তার কামাই রুজিতে বরকত দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলেন। দোয়া শুনলে আমিন বলতে হয়। ভাই আপনার নাম কি? আপনি ইসমাঈল? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5,000 আছে নাকি? 5,000। আপনার বাবা মা আছে? আচ্ছা, ইনি ইসমাঈল আর উনি ইসমাঈল। তিনি আরেক ইসমাঈল আমার ভাই, তিনারও মা বাবা আছে, তিনি দিলেন 5,000 টাকা। আমি দোয়া করি আল্লাহ তাআলা তুমি তার কামাই রুজিতে বারাকা দান করো, একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলুন আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা মারা গেছে কবরের শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কেমন কেমন হয়ে গেল, সেটা হলো যে আমি 5,000 একজন চাইলাম, কিন্তু 2 ইসমাঈল পেয়ে গেলাম। তো ওনারা বলছেন যে উনি 10,000 দিতে পারবেন। তো এটা আমি এই সিস্টেমে আমি নাই, দান খুশিতে করতে হবে। আমি বলবো আপনাদেরকে, আর একটা লোক 5,000 টাকা দেন। আমি একজন চাইলাম, 2 জন হলো, এই জন্য এবার আরেকজন চাইছি, বেজুর করে নেব। আল্লাহর নবী বলছেন কত? 10। ইন্নাল্লাহা বিত্রু, নিশ্চয় আল্লাহ বেজুর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। ইহুব্বুল বিত্রা। আরেকটা লোক 5,000 টাকা দেন, নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আরেকটা লোক 5,000 টাকা পারবেন না গো কেউ? একজন বলেন। আরে একটা লোক, মাত্র একজন। আমার মায়েরা, আমার বাজিতপুরের বোনেরা, খালারা, ফুফুরা, তোমাদের মতন মেয়েরাও দিনের জন্য সোনা চাঁদি খুলে খুলে দান করেছিলেন। আজকে আমার আর সময় নেই। একটা লোক 3 নাম্বার যদি বলতেন যে 5,000 টাকা মাওলানা আমি দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আল্লাহ গো 1,000 টাকা নিয়ে এসেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূর্ণ করো। যিনি দিয়েছেন আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করো, বলুন আমিন। তাহলে আরেকটা লোক কেউ নাই 5,000 টাকা? 3 নাম্বার গো, আল্লাহু আকবার। 3 নাম্বার জাহাঙ্গীর কোনটা? ইসমাইল 2টা দিয়েছে 5-5 করে। কোনটা? আপনি? ও কি নাম ওনার? জাহাঙ্গীর আলম, মাশাআল্লাহ জাহাঙ্গীর শেখ। 3 নাম্বার 5,000 হয়েছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার 5-এ টাইম শেষ হবে, আমি 35-এ আধা ঘন্টা বলেছি, তার আগে উঠবেন না। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের কামায়ে তুমি বরকত দাও। বরকতের মালিক কে? আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ বাসনা পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। আর 4 নাম্বার কে বললো? আর একটা লোক তাহলে বলেই দিন। 4 নাম্বার ভাই হাবিবুর বলে দিয়েছে। তাহলে আমাদের ইসলামে খলিফা কটা? 4টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের খলিফা কটা? যেটা বলে এই যে মুস্তাক হাবিব, আলহামদুলিল্লাহ। মুস্তাক হাবিব তিনি মা বাবার দোয়ার জন্য 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আমি একজন চাইলাম, 2 জন দিলেন, 3 জন চাইলাম, 4 জন হয়ে গেল। তাহলে এবার আরেকটা কথা বলবো, রাগ করলে করতে পারেন। আল্লাহর নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত দিয়েছে। 5,000 এত নামাজও 5 ওয়াক্ত হয়ে গেছে। নারায়ে তাকবীর। মেম্বার মানে রানিং মেম্বার নাকি? কই কোনটা মেম্বার সাহেব দেখি? মোবারক কোনটা দেখি? তৃণমূল না কংগ্রেস? তৃণমূল মানে টাকাওয়ালা। বাস কই আছেন? 10,000 টাকা। 10,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 10 করে দেন, আলহামদুলিল্লাহ। সবার বল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 5 জন হয়নি, 4 জনই হয়েছে, 10,000 দিয়েছে। নামাজ 5 ওয়াক্ত, টাকাও 5,000 হয়েছে 4 জন। আর একটা লাগবে, বলেন কে আছেন আল্লাহর বান্দা? আরেকটা। আর এটা লোক কেউ বলেন 5 ওয়াক্ত পূর্ণ করব। ইনি 10,000 দিয়েছেন। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বলুন আমিন। আর একটা লোক 5,000 ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5, চেয়েছি টাকা 5,000 হয়েছে 4 জন। তার একটা লোক দেন, 5,000 হবে ইনশাআল্লাহ।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। বাক্কার বাক্কার আবু বাক্কার, মাশাআল্লাহ। আবু বাক্কার কোনটা দেখি চেহারাটা আপনি? আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু বাক্কার 5000 টাকা। তাহলে 5000 ও 5 জন 10000 একজন, আর একটা ছেলে দিয়েছে 1000 টাকা। তো ভাই আচ্ছা, এই মাদ্রাসার দুজন শিক্ষিকা, তো তিনারা আড়াই আড়াই করে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বোনদের খেদমত তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি তাদের মনের আশা পূর্ণ করো, বলুন আমিন। আচ্ছা ভাই, তাহলে 5000 দিলেন, 10000 দিলেন, ভাই 1000 টাকা করে 5টা লোক দেন না গো? একজন দিয়েছে আর 4টা লোক দেন। আমি 9 মিনিট টাইম, আচ্ছা 9 মিনিটের কম আছে, দোয়া করে দিব। 1000 টাকা দিবেন। বলেন দিকে কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন? 1000 টাকা। আল্লাহর বান্দা কেউ নাই? 1000 টাকা দিবেন। 2 নম্বর একজন দিয়ে দিয়েছে আগে। 5 জন করেন 1000 টাকা। বলেন আল্লাহর বান্দা আর কে আছে? আল্লাহ। আচ্ছা, যে ছেলেটা আমাকে স্টেজ নিয়ে এলো, ছেলেটা কই গো? মাথা ছাত্রটা কই? আল্লাহ। বলেন দেখি, আচ্ছা তুমি এখানে চলে গেছে না? ও বলেছে, ও গিয়েছিল, ওই ইসমাইল ভাই উনি দিয়েছে, ওই যে ইসমাইল। তো আপনি যদি পারেন 10 করে দেন ভাই, যদি চেষ্টা করলে হবে। এরা বলছে খুব অনেকক্ষণ থেকে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আবার তো 5000 তো হলো না গো, 5 জন আবার এটা কমে গেল। তাহলে আরেকটা লোক 5000 থেকেই যাচ্ছে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি মাশাআল্লাহ, কি নাম হবে এটা আবার? জাহাঙ্গীর আগে 5000 দিয়েছে না, আবার 5000 টাকা। আলহামদুলিল্লাহ। বাবা মা দাদা দাদির জন্য 5000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই তুমি দিয়েছো, এখানে আমার ড্রাইভার গাড়িতে ঘুমিয়েছে, একটু আগে যাও, ড্রাইভারকে উঠিয়ে দাও, ড্রাইভারকে উঠিয়ে দাও। কালো গাড়িতে আছে, বেনামিতে 2000 টাকা। আরেকজন দিয়েছেন 1000 টাকা। জাযাকাল্লাহ। তাহলে 1000 টাকা 3টা লোক দেন, আর 3 জন জানেন। এইদিকে সামনে গাড়ি আছে, আব্দুল আলিম ড্রাইভার, গাড়ি কালো গাড়িতে ঘুমিয়ে আছে, উঠিয়ে দেন ভাই। বলুন দেখি, 1000 টাকা 3টা লোক দিবেন না? 3 জন, না মাত্র 3 জন। বলেন কি করতে হবে? জি, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাইস্কুল ক্যাশিয়ার যারা আছে, সবাই আসবে, কেউ বাদ যাবে না। মা গো তোমার মতো নেই না কেহ। ভাই 1000 টাকা, আর কেউ নাই? 1000 টাকা। আল্লাহু আকবার। 1000টা টাকা চেয়েছি, মাত্র 1000টা টাকা, একটা 1000 টাকা। দুজন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একজন 2000 দিয়েছে, আর দুজনে 1000 দিয়েছেন। 1000 টাকা 5 জন করার খুব ইচ্ছে ছিল। যদি থাকেন একটু আসেন, আল্লাহর রাস্তায় আসেন। 1000টা টাকার কি মূল্য আছে? আপনারা চলে যাচ্ছেন, আমি আপনাদের রুখবো না, আপনারা চলে যাবেন। কিন্তু আপনাদের আবেদন করলাম, আপনাদেরকে দরখাস্ত করলাম, আপনারা যাওয়ার আগে যদি কিছুই না পারেন, ভাই আপনারা চলে যাবেন। 2 মিনিট টাইম দেন, মাত্র 2 মিনিট। এখানে যেটি মানুষ আছেন ভাই, আমার অভ্যাস, আমি প্রতিদিন লাস্টে উঠি এবং সবার সঙ্গে আমি মুসাফা করি। আজকেও আপনাদের সঙ্গে মুসাফা করতে চাই। যারা আছেন একটু মুসাফা করবেন আল্লাহর রাস্তায়। আমি একবার নারায়ে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আরেকবার নারায়ে তাকবীর দিব, উঠে এসে একটু মুসাফা করবেন। তবে 1 টাকা 2 টাকা 5 টাকা যদি থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন, কিন্তু সবাই মুসাফাটা করবেন। মুসাফা করতে কেউ বাদ যাবেন না, বলুন ইনশাআল্লাহ। একটু আপনারা কষ্ট নেবেন না, একটু উঠে দাঁড়ান, একটু দাঁড়ান তো ভাই, সবাই দাঁড়ান। আমি একবার তাকবীর দিলে দাঁড়ান, আরেকবার তাকবীর দিলে সবাই আসেন, ছোট বড় সবাই মুসাফা করেন। 10 20 5 50 100 থাকলে দিবেন, না থাকলে না দিবেন। চলেন, নারায়ে তাকবীর।